কৃতজ্ঞতা শুকরিয়া প্রশংসা আদায় করছি যে মুনিব আমাদের সুস্থ রেখেছেন, স্বাভাবিক রেখেছেন, তার বন্দেগী তার ইবাদত করার মতো সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এ কারণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার শেখানো ভাষায় একবার শুকরিয়া আদায় করছি। সবাই করি আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। অসংখ্য দরুদ এবং সালাম আমাদের পক্ষ থেকে যেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হাদিয়া হিসেবে পৌঁছিয়ে দেন। সবাই আওয়াজ করি আল্লাহুম্মা আমিন। আমাদের যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম ইন্তেকাল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তাদের জন্য মাগফিরাত কামনা করছি, ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ তাদের জিন্দেগির জানা অজানা ছোট বড় সকল গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করে দিন। আল্লাহুম্মা আমিন। আমরা ইনশাআল্লাহ কথা বলবো অল্প সময়ের ভেতরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করতে গিয়ে সাহাবায়ে কেরাম কেমন নজির স্থাপন করেছে, এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزين إذا شئت سهلا। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাঠিয়েছেন। নবী পাঠানোর উদ্দেশ্য হলো এই পৃথিবীর মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিয়েছেন। সৃষ্টির অন্যান্য সৃষ্টিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাহা দেননি তার কিছু স্পেশাল বৈশিষ্ট্য মানুষকে দিয়েছে। তার মধ্যে একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন। আকলের মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করবে। জ্ঞান অর্জন করে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডলাইনগুলো অনুসরণ করে আল্লাহর সামনে গিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর প্রকৃত বান্দা বনেছিল নাকি আল্লাহর অবাধ্য বান্দা বলেছিল, তার একটা হাজিরা অথবা তার একটা উপস্থাপনা, তার একটা প্রমাণ সে কিয়ামতের ময়দানে দিবে। এটাই হলো স্বাভাবিক কথা। কিন্তু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকল দিয়েছেন, আকলের পরে আবার জ্ঞান দিয়েছেন। সে জ্ঞান অর্জন মানুষ যে আকল, সে আকল দিয়ে মানুষের প্রকৃত জ্ঞান কোনটা মানুষ গবেষণা করে বের করতে পারবে। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্পেশাল আবার নবুয়তের ব্যবস্থা করতে হয়েছে। এই পৃথিবীতে যদি কোনোভাবেই একজন নবীও না আসতো, পৃথিবীর সবচেয়ে সেরা বিজ্ঞানীগুলোর কথা বলি আমরা, ধরেন আইনস্টাইনের কথা বলছি, প্লেটোর কথা বলছি, অ্যারিস্টটলের কথা বলছি, এদের মতো লক্ষ লক্ষ বিজ্ঞানী কোটি বছর গবেষণা করে কবরের যে কনসেপ্ট, কবরে যে শাস্তি হবে, কবরে যে মানুষের সওয়াল জবাব হবে, হাসরের ময়দানে মানুষকে উপস্থাপন করতে হবে, উপস্থিত হতে হবে, জান্নাত আছে জাহান্নাম আছে, কেউ এক লুকমা পরিমাণ একটা শব্দ বের করতে পেরেছে? তারা পারে। মানুষকে আল্লাহ কতটুকু জ্ঞান দিয়েছেন? কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا। আমি মানুষকে জ্ঞান দেইনি, মিনাল ইলমি জ্ঞান থেকে কিছু একটা অংশ দেইনি, ইল্লা কলিলা তবে অল্পই দিয়েছি, শুধু অল্পই দিয়েছি। এখানে হাসরের অর্থ আছে, একটা হাসর মানে হলো সীমাবদ্ধ করে ফেলুন। যত জ্ঞান আছে জ্ঞান সমূহের মধ্যে কিছু জ্ঞান মিনটা মিনে বাদিয়া, অর্থ হলো কিছু জ্ঞান আমি মানুষকে দিয়েছি, সেই জ্ঞানের পরিপূর্ণ দেয়নি। ইল্লা কলিলা, কলিল শব্দের অর্থ হলো অল্প, তার উপরে এসেছে আবার তানবিন, দুই জবর দুই জের দুই পেশ। তানবিন আসলে কোনো শব্দে সেটার অর্থের মধ্যে আরো কম বুঝাবে, মানে কম দিয়েছি, এত কম যেই কমের কোনো গণনা নাই। যে আটলান্টিক মহাসাগরের পারে একজন মানুষ দাঁড়িয়ে যদি আঙ্গুল ডুবিয়ে দেয়, আঙ্গুলের সাথে যত পানি উঠবে, আল্লাহর আলিম জ্ঞান থেকে মানুষকে এক ফোঁটা পরিমাণ জ্ঞান দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জ্ঞান দিয়ে মানুষ এখন কোথায় যাচ্ছে?
মঙ্গল গ্রহের মাটির কালার কিরকম, মাটির গুণাবলী কিরকম, সেই মাটিতে উদ্ভিদ জন্মাবে নাকি, সেই মাটির মধ্যে পৃথিবী থেকে পানি নিয়ে অথবা অক্সিজেন সাপ্লাই করে সেখানে মানুষ বসবাস করার যোগ্যতা আছে নাকি, বা এটার ক্যাপাবিলিটি আছে নাকি, গবেষণা করে বের করছে। এত কিছু বিলিয়ন বিলিয়ন মাইল উপরে উঠে মানুষ গবেষণা করে ব্ল্যাক হোল, হোয়াইট হোল যা আছে সব কিছু বের করে ফেলতে পারছে মাত্র 3.5 হাত। কতটুকু? 3.5 হাত মাটির নিচ থেকে কবর, হাসর ইত্যাদি কিছুই বের করতে পারছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নবী পাঠাতে হয়েছে। আল্লাহর সৃষ্টিরাজির অনেক কিছু মানুষের জ্ঞানের বাইরে থাকে। মানুষের এই অল্প জ্ঞান দিয়ে এত কিছু মানুষ আবিষ্কার করতে পারে, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে নবী পাঠিয়েছে। নবীদের দাওয়াত কি? নবীদের প্রথম এবং প্রাইমারি সকল নবীর একটা দাওয়াত হলো আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহর ইবাদত করতে হবে, তাগুত থেকে দূরে থাকতে হবে। বলেন শব্দটা কি? তাগুত থেকে দূরে থাকতে হবে। তাগুত শব্দটার নাম কি? তাগুত গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা হয়তো আগে আলোচনা শুনেছেন, অথবা এই তাগুত শব্দের সাথে পরিচয় নয় অথবা হয়, অনেক কিছু হতে পারে। কোরআনুল কারীমে যে সমস্ত শব্দগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারিভাষিক শব্দ হিসেবে ব্যবহার করে, প্রত্যেক মানুষের জন্য যে বিষয়গুলোর উপরে জ্ঞান অর্জন করা ফরজ, তার মধ্যে একটার নাম হলো তাগুত। কোরআনুল কারীমের সবচেয়ে বড় আয়াতের নাম হলো সূরাতু বাকারার 255 নম্বর আয়াত, অর্থাৎ যেটাকে আমরা আয়াতুল কুরসি বলি। সবাই বলেন তো কি নাম? আয়াতুল কুরসি, সবচেয়ে বড় আয়াত। এই আয়াতুল কুরসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দিয়েছে, নিজের একদম বিস্তারিত পরিচয়। কোরআনের অন্যান্য আয়াতগুলোতে এভাবে বিস্তারিত পরিচয় দেননি যেভাবে আয়াতুল কুরসির মধ্যে দেওয়া হয়েছে। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য এবার একটা অর্ডার জারি করেছেন। অর্ডারটা হলো, তোমাকে আল্লাহর পরিচয় জানার পরে আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান আনতে হবে না শুধু, আরেকটা জিনিসকে তোমার কুফরি করতে হবে। একটা জিনিসের ঈমান তোমাকে পরিপূর্ণভাবে আনতে হবে, আরেকটা জিনিসের কুফরি করতে হবে। বলেন কয়টা জিনিস? একটার ঈমানদার হবেন, আরেকটার কাফের হবেন। একটার ঈমানদার, আরেকটার কাফের। কি বিষয়ের ঈমান আনতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কথা আবার আমাদের সামনে উপস্থাপন করেছেন। লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়y ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, কোনো জবরদস্তি নাই। দিন পালন করার জন্য বা দিনে প্রবেশ করার জন্য কাউকে তুমি বাধ্য করে দিনে প্রবেশ করাতে পারবে না। কেউ যদি উইলিংলি, ইচ্ছাকৃতভাবে দিনে প্রবেশ করতে চায়, তবে তুমি তাকে দিনে প্রবেশ করাতে পারবা। এক নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো আল্লাহ বলছেন, আমি সব কিছু বলার পরে তোমাদের জন্য কোনটা হক কোনটা না হক সেটা স্পষ্ট করে দিয়েছি। তোমাদের জন্য ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়y, কোনটা সৎপথ কোনটা অসৎপথ তোমাদের জন্য ক্বাদ তাবায়্যানা আমি বর্ণনা করে দিয়েছি, অবশ্যই আমি স্পষ্ট করে দিয়েছি। সুতরাং এই সব কিছু স্পষ্ট থাকার পরে তোমাকে একটা কাজ করতে হবে, সেটা কি? ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতের কুফরি করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর উপরে ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা, কঠিন তুফানের দিনে সেজন্য শক্ত একটা হাতল ধরে রাখলো। কঠিন তুফানের দিনে যদি আপনি শক্ত হাতল ধরে বসে থাকেন, কঠিন তুফান আপনাকে আর উড়িয়ে নিয়ে যেতে পারবে না, আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মাধ্যমে বুঝিয়েছেন। কুরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের মধ্যে একটা উদাহরণ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মাতালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া
كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون আল্লাহ বলেছেন, শোনো, তোমাদেরকে আমি একটা উদাহরণ দিচ্ছি। মাথালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ হিসাবে, আউলিয়া হিসাবে, অভিভাবক হিসাবে মেনে নিয়েছে, তাদের উদাহরণ কিরকম? কঠিন দিনে, তুফানের দিনে তারা যেন মাকড়সার জাল ধরে বসে আছে। এখন বলে তুফান চলতেছে, সিডর সুনামের মতো কঠিন একটা বিপর্যয় চলছে। সেই সময় কেউ যদি বলে আমার ঘরের মধ্যে অনেকগুলো মাকড়সার জাল বেঁধেছে, সেই মাকড়সার জালগুলো ধরে আমি কঠিন সিডর থেকে, ভূমিকম্প, সুনামি থেকে আমি রক্ষা পাওয়া সম্ভব। কারণ আল্লাহ বলছেন ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতিল আনকাবুত, দুনিয়াতে আমার সৃষ্টির মধ্যে যত সৃষ্টি আছে, সকল সৃষ্টির মধ্যে সবচেয়ে ক্ষীণ, দুর্বল ঘর বানাই হলো এই মাকড়সা। মাকড়সার জালের মতো দুর্বল জাল, মাকড়সার ঘরের মতো দুর্বল ঘর আর কেউ কারো কাছে নাই। আল্লাহ বলছেন কঠিন সময়ে মাকড়সার জাল ধরে বসে থাকা যেমন মানুষের পক্ষে সম্ভব হবে না, ঠিক আল্লাহ ছাড়া যারা তাগুতকে দিয়ে এই পৃথিবী পরিচালনা করতে চায়, তাগুতকে দিয়ে তার ঈমান মজবুত করতে চায়, তার সমাজ চালাতে চায়, রাষ্ট্র পরিচালনা করতে চায়, চূড়ান্তভাবে বিপর্যয়ের দিনে তারা চূড়ান্তভাবে বিপর্যয়ের মুখে পড়বে, ধ্বংসের মুখে তারা পতিত হবে। আপনি দেখেন তাগুত কি জিনিস, সেটার পরিচয় বুঝলে বাকিটা বুঝবে। তাগুত আর শয়তান প্রায় কাছাকাছি, তবে তাগুত হলো এমন শয়তান যে শয়তান মানুষের জন্য আইন তৈরি করতে পারে, নিয়ম কানুন তৈরি করতে পারে। যেমন আমরা যদি বলি সমাজতন্ত্র, এটা হলো মানুষের তৈরি আইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জীবন পরিচালনার জন্য ইসলামিক একটা পদ্ধতি দিয়েছেন, যেটাকে আমরা দ্বীন ইসলাম বলি। ইসলামের বিকল্প হিসাবে তারা সমাজতন্ত্রকে দাঁড় করানোর চেষ্টা করেছে। তো এখন সমাজতন্ত্র ইসলামের বিকল্প কখনো হতে পারে? তার মানে হলো সমাজতন্ত্রকে ইসলামের বিপক্ষে বিকল্প হিসাবে দাঁড় করাতে যারা চেষ্টা করেছে, এটা একটা তাগুতি প্রচেষ্টা। যারাই এই ধরনের কাজ করেছে তারা সবাই হলো তাগুত। এখন সেই তাগুতের অনুসরণ করে যারা সমাজতন্ত্র পৃথিবীতে প্রতিষ্ঠা করেছিল, আন্দোলনের নাম ছিল বা আন্দোলনের স্লোগান ছিল খুব সুন্দর, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। মানুষ সাধারণ যারা দিন মজুর আছে, দুনিয়ার মজদুর, এক হও, লড়াই করো। এখন সবাই বলছে আমাদেরকে এতদিন পর্যন্ত আমরা মজলুম ছিলাম, মজদুর ছিলাম, আমরা খেটে খাওয়া মানুষ ছিলাম, আমাদের জন্য হয়তো কোনো একটা আশার জায়গা আছে। আপনার সোভিয়েত ইউনিয়নের মধ্যে লক্ষ লক্ষ মানুষ এই সমাজতন্ত্র কায়েম করার জন্য জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, রাস্তায় রাস্তায় মরেছে, আন্দোলন করেছে, দিনের পর দিন না খেয়ে আছে। সেই সোভিয়েত ইউনিয়ন 70 বছর 72 বছর যেতে না যেতেই বলে আগে সমাজতন্ত্র প্রতিষ্ঠার আগে সম্পদ ছিল চুরের হাতে, এখন এসেছে ডাকাতের হাতে। প্যারিসের মধ্যে সেই সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়ে মাত্র 72 দিন টিকেছিল। মাত্র কতদিন? 72। ইসলামের বিকল্প হিসাবে তারা এগুলোকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। চূড়ান্তভাবে সবাই বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। এই পৃথিবীতে ইসলামকে মোকাবেলা করার জন্য পৃথিবীর শত শত নিয়ম এসেছে, পৃথিবীর শত শত জালেম এসেছে, পৃথিবীর শত শত বুদ্ধিজীবী বিজ্ঞানী সাজার চেষ্টা করেছে। সবাই পৃথিবীর সামনে মাটির উপরে মুখ থুবড়ে পড়েছে। ইসলাম এখনো পর্যন্ত আপন মহিমায় তার মুখ উজ্জ্বল করে উঁচু করে এখনো পর্যন্ত আপন মহিমায় দাঁড়িয়ে আছে। এটাই হলো ইসলামের সৌন্দর্য। আল্লাহ কি বলেছেন কোরআনুল কারীমের সূরা ইব্রাহিম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মাথালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা তাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিম বিইذনি রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস।
আল্লাহ বলেছেন, শোনো, তোমাদের জন্য আমি একটা কালিমায়ে তাইয়্যিবার উদাহরণ দিয়ে দিচ্ছি। কালিমায়ে তাইয়্যিবার উদাহরণ কি? কাশাজারাতিন তাইয়্যিবাতিন, একটা পবিত্র গাছের মতো। কালিমায়ে তাইয়্যিবা আপনি আপনার কলবের মধ্যে রোপণ করেছেন, মানে একটা পবিত্র গাছের বীজ আপনি রোপণ করেছেন। সেই পবিত্র গাছ এই দুনিয়ার মধ্যে স্মার্ট ভাবে শক্তিশালী একটা স্থিরতা নিয়ে দাঁড়িয়ে আছে, মাটির মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে, আর এটার শাখাগুলো আসমান পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। খেয়াল করেন কালিমায়ে তাইয়্যিবা উদাহরণটা। ইসলামের প্রথম, আপনি যদি ইসলামে প্রবেশ করতে চান, আপনাকে প্রথম যেই কালিমা পড়তে হবে সেটা হলো কালিমায়ে তাইয়্যিবা। এই কালিমায়ে তাইয়্যিবার ভালো করে খেয়াল করতে হবে। কেউ একজন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইসলাম গ্রহণ করেনি এখনো, সে জান্নাতি নাকি জাহান্নামী? জাহান্নামী। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে কয় সেকেন্ড লেগেছে? 5 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড লেগেছে সর্বোচ্চ। এই 5 সেকেন্ড পরে ব্যক্তিটা জান্নাতি নাকি জাহান্নামী? জান্নাতি নাকি জাহান্নামী? জান্নাতি। একজন ব্যক্তি একটা কালিমা পড়েছে, পড়ার আগে সে জাহান্নামী ছিল, পড়ার পরে সে জান্নাতি হয়েছে। নিঃসন্দেহে সে কালিমার ভেতরে এমন কিছু জিনিস আছে যাহা মানুষকে পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদে রূপান্তর করতে বাধ্য করে। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলেছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস সেটা আগে বুঝো, ইলম অর্জন করো। সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ বলেছেন, সূরা মুহাম্মাদে আল্লাহ যেই জায়গায় বলেছেন সেই জায়গার আগের কথাগুলো হলো সবগুলো জিহাদের প্রথম আয়াত নাযিল করেছেন আল্লাহ। ফালাম, ইলম অর্জন করো। কালিমায়ে তাইয়্যিবার বীজ তুমি রোপণ করে দাও মাটির ভেতরে, মাটির মধ্যে স্মার্ট ভাবে, শক্তভাবে, শক্তিশালী ভাবে মাটির মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়। এবং তুতি উকুলাহা কুল্লা হিনিন, সেই কালিমায়ে তাইয়্যিবা একটা গাছ উঠবে, সে গাছের মধ্যে অনেকগুলো ফল ধরবে। প্রত্যেকটা সময়ে যে সময়ে যে ফল দরকার, কালিমায়ে তাইয়্যিবার গাছ সব ধরনের ফল দিতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। এই কারণে আপনি দেখেন 1400 বছর ধরে দুনিয়ার হাজার হাজার সমস্যা এসেছে। ইসলামের স্কলার, ইসলামিক স্কলার যারা আছে, গবেষণা করে সমস্ত সমস্যাগুলো তড়িৎ মুহূর্তের মধ্যে সমাধান দিয়ে দিতে পারতেছে। সুবহানাল্লাহ। কিন্তু অন্যান্য ইসলামের সাথে যারা মোকাবেলা করতে আসছে তারা বেশি দিন টিকে নেই। ইসলামের সাথে মোকাবেলা করতে যারাই এসেছে সর্বোচ্চ 100 বছর টিকেছে, এরপরে তারা আর ইতিহাসের পাতায় যারা কোথাও তাদের খুঁজে পাওয়া যায়। আল্লাহ বলছেন কালিমায়ে তাইয়্যিবা পৃথিবীর সব সময় তোমাদেরকে ফল দিবে। পরের আয়াত কি? আল্লাহ বলছেন, ওয়ামাথালু কালিমাতিন খাবিথাতিন কাশাজারাতিন খাবিথাতিন ইজতুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন করার। কালিমায়ে তাইয়্যিবা যদি আপনি বাদ দেন, ইসলাম যাহা কিছু বলে সবগুলো কালিমায়ে তাইয়্যিবা। কোরআনের ভেতরে যাহা কিছু আছে সব কিছু কালিমায়ে তাইয়্যিবা। কারণ এগুলো কোরআন কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা কালিমায়ে তাইয়্যিবা। আল্লাহ ছাড়া পৃথিবীর মানুষের যত থিওরি আছে সবগুলো কালিমায়ে খবিথা। আল্লাহ বলছেন কালিমায়ে খবিথা গুলোর উদাহরণ হলো খুব বিষাক্ত তিক্ত কিছু ফল দিবে সেগুলো। এই তিক্ত ফলগুলো মানুষকে মুহূর্তের মধ্যে খুব বেশি বিরক্ত করে ফেলবে। আপনি দেখেন সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ যখন যেটা প্রতিষ্ঠা করার জন্য যে সময়ে আন্দোলন হয়েছিল, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করেছে। কয়েক বছরে যেতে না যেতে বলছে এই ধর্মনিরপেক্ষ মতবাদ আমার দরকার নাই, সমাজতন্ত্র দরকার নাই, আমি ইসলামের দিকে আবার ফিরে যাব। সুবহানাল্লাহ। ইসলামের দিকে ফিরে যাব। আল্লাহ বলছেন মা লাহা মিন করার। ইসলামের সাথে যারা পাঙ্গা দিতে আসবে, ইসলামের সাথে যে সমস্ত কিছু কনফ্লিকশনে আসবে, সংঘর্ষের মধ্যে আসবে, দুনিয়ার মধ্যে তাদের কোনো স্থায়িত্ব নাই। আপনি দেখেন ইসলামের মুজাহিদেরা যখন জেগে যায়, মুজাহিদেরা যখন হুঙ্কার দেয়, যখন মুজাহিদেরা ঘুমান্ত থাকে তখন জালিমেরা মাথা চড়া দিয়ে ওঠে। মুজাহিদেরা যখন আবার ঘুম থেকে উঠে যাবে, জেগে যাবে, হুঙ্কার যখন দিবে, যেদিকে যত জালেম আছে সমস্ত জালেম
তারা ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পায় না পালানোর জন্য। এই অবস্থা। মা লাহা মিন ফারাগ, তাদের কোনো স্থায়িত্ব দুনিয়াতে, তাদের কোনো স্থায়িত্ব নেই। আল্লাহ বলছেন যে সূরা ইউনূসের মধ্যে, সূরা হুদের মধ্যে, আনজালা মিনাস সামাই মাআন ফাসালাত আওদিয়াতুম বিকদারিহা ফাহতামালাস সাইলু যাবাদার রাবিয়া ওয়া মিম্মা ইউকিদুনা আলাইহি ফিন নার বিতিগা হিলিয়া আও মাতাইন যাবাদুন মিথলুহু কাযালিকা ইয়াদরিবুল্লাহুল হাক্কা ওয়াল বাতিল। আল্লাহ হক এবং বাতিল তোমাদের সামনে স্পষ্ট করে দিচ্ছে। কিভাবে? বৃষ্টি যখন বর্ষণ হয়, বৃষ্টি বর্ষণ হলে, বৃষ্টি ধরেন পুকুরের মধ্যে, ডুবার মধ্যে, নালার মধ্যে বৃষ্টি পড়ছে, বৃষ্টির ফোঁটার আঘাতে এক ধরনের ফেনা তৈরি হয়। ফেনা তৈরি হয় না? সে ফেনা, আল্লাহ বলছেন ফেনা তৈরি হয়েছে বৃষ্টির পানি দিয়ে। ফেনা তৈরি হওয়ার পরে পরবর্তীতে যখন দেখা গেল বৃষ্টি যখন শেষ হয়েছে, তার 10-15 মিনিটের মধ্যে ফেনাগুলো আবার মিশে গেছে। এগুলো আর বেশিক্ষণ স্থায়িত্ব থাকে না। ঠিক পৃথিবীতে ইসলাম যখন চতুর্পাশে ছড়িয়ে যায়, তখন কিছু মুসলমান নামধারী ধর্ম নিরপেক্ষবাদীদের ধ্বজাধারী কিছু মুসলমান নামক মুনাফেক এই পৃথিবীতে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কলাকব্জা, কলাকৌশল করার চেষ্টা করবে। ধর্ম নিরপেক্ষ মতবাদের আইন দিয়ে তাদের মানুষকে ভুল বুঝিয়ে মানুষের উপরে জুলুমতন্ত্র কায়েম করার জন্য শাসনতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। আল্লাহ বলছেন তারা শাসনতন্ত্র প্রতিষ্ঠা করবে, কয়েক বছর যেতে না যেতেই কুকুরের মতো, কুত্তার মতো তাদেরকে পালিয়ে যেতে বাধ্য হতে হয়। কেন হতে হয়েছে? না মা লাহা মিন ফারাগ, তাদের কোনো স্থায়িত্ব নাই, তাদের কোনো স্থায়িত্ব নাই। মানুষ মুসলমানদেরকে কতভাবে ধোঁকা দিচ্ছে আজকে মুনাফিকরা। মুনাফিক তো আপনার দুই শ্রেণীর। এক শ্রেণী হলো সরাসরি বিরোধিতা করে কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে আমাদের এই সময়ে। আর তারা সরাসরি বলবে আমি ইসলামের কেউ না, মুসলমান কেউ না, ইসলাম ধর্ম ত্যাগ করেছি, নাস্তিকতাবাদ গ্রহণ করেছি। এটা এক ধরনের মুনাফিক দেখা যায়। আরেক ধরনের মুনাফিক দেখা যায় আমরা অমুকের ইসলাম মানি না, আমরা মদিনার ইসলাম মানি। আবার যখন ইসলামিক খেলাফতের প্রতিষ্ঠার কথা বলবে, শরিয়া আইন প্রতিষ্ঠার কথা বলবে, তখন বলবে আমরা ইসলামী আইন মানি না, শরিয়া আইন মানি না। এরাই হলো অরিজিনাল টাটকা মুনাফিক, বাংলাদেশে মুনাফিক তন্ত্র প্রতিষ্ঠা করে। এদের ব্যাপারে সতর্ক না থাকলে গত যতটা বছর আমাদের উপরে তারা শাসন করেছে, শাসন প্রতিষ্ঠা করেছে, এমন শাসনতন্ত্র তারা প্রতিষ্ঠা করেছে যে শাসনতন্ত্রের মধ্যে ইসলাম ছাড়া দুনিয়ার সমস্ত সব ধরনের মতবাদ সেগুলোর মধ্যে উপস্থিত, ইসলাম শুধুমাত্র তাদের কাছে উপস্থিত নয়। এই ধরনের অবস্থাগুলো মুসলমানদের কাছে এখন খুব সহজে চলে আসছে। মুসলমানরা এখন আমি অমুকের আদর্শ মানছি, আমি তমুকের আদর্শ মানছি, এই অমুকের তমুকের আদর্শ মানতে গিয়ে মুসলমানদের যে অবস্থা হচ্ছে, মুসলমানদের যে ঈমান, ইজ্জত, সম্মান সব কিছুকে মুসলমানরা যে হারিয়ে ফেলেছে, সেই কথাটাই মূলত আমাদের আজকের মূল বিষয়। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের খলিফা, তিনি জেরুজালেম জয় করেছেন। ওবাইদুল্লাহ ইবনুল জাররা ছিলেন জেরুজালেমের যে শাসনকর্তা এবং তিনি ছিলেন ওই সেনাবাহিনীর প্রধান। ওবাইদুল্লাহ ইবনে জাররা জেরুজালেম, ফিলিস্তিন জয় করেছে। জয় করার পরে আমিরুল মুমিনিন বরাবর চিঠি লিখেছে, আমিরুল মুমিনিন, আমরা জেরুজালেম জয় করলাম, ফিলিস্তিন জয় করলাম, এখন সেখানের যারা পুরোহিত, খ্রিস্টানদের যারা চার্চের যারা পাদ্রী আছে, তারা আমাদেরকে একটা শর্ত দিয়েছে, কন্ডিশন দিয়েছে। কন্ডিশন হলো আমরা সাধারণ কোনো মানুষের হাতে জেরুজালেম মসজিদুল আকসার চাবি তুলে দেব না। আমরা পৃথিবীর এই সময়ের শ্রেষ্ঠ বাদশা, শ্রেষ্ঠ রাজা, শ্রেষ্ঠ খলিফা সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে আমরা চাবি তুলে দেব। সুবহানাল্লাহ। ওবাইদুল্লাহ ইবনুল জাররা চিঠি লিখলেন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির উত্তরে তিনি বেরিয়ে গেছেন, জেরুজালেমের শাসন ভার এবং চাবি নিজের হাতে গছে দেব। ওই যে একবার উটের উপরে তিনি উঠেছেন, আরেকবার গোলাম উঠেছেন, যে ঘটনাটা এই ঘটনার সাথে এটা সম্পর্কিত, এখানে এই ঘটনাটা ঘটেছে। লম্বা কথা, আমরা সেদিকে যাচ্ছি।
আমিরুল মুমিনিন সাধারণত যে পোশাক পরে মদিনার কার্য পরিচালনা করেন অথবা তিনি তার দৈনন্দিন জীবন যেভাবে পরিচালনা করেন, একই ধরনের পোশাক পরে তিনি জেরুজালেমের মধ্যে প্রবেশ করেছেন। জেরুজালেমে প্রবেশ করে ওবাইদুল্লাহ ইবনুল জাররাহ তাকে ইস্তেকবাল দেওয়ার জন্য, ওয়েলকাম জানানোর জন্য, রিসিভ করার জন্য সামনের দিকে এগিয়ে এলেন। তিনি দেখলেন সর্বনাশ। আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর শাসনকর্তা খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে রাষ্ট্রীয় অতিথি হিসাবে আমাদের এখানে এসেছেন। একটা সুন্দর পোশাক আশাক পরে আসবেন না? সাধারণ একটা পোশাক পরে তিনি এসেছেন, এটা কি হয়? তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আমি আপনার একটা বিষয়ে শিকায়াত করতে চাই। বলছে কি? আপনি এখানে জেরুজালেমে আসছেন, রাষ্ট্রীয় অতিথি, আপনি রাষ্ট্রের প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, আপনি সাধারণ যেই জোড়া তালে দেয়া যে পোশাক, সেই জোড়া তালে দেয়া পোশাক পরে আপনি কেন আসছেন? একটা সুন্দর পোশাক পরে আসার দরকার ছিল না আমিরুল মুমিনিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিকে বের করলেন। ওবাইদুল্লাহ ইবনুল জাররাহ ভয় পেয়ে গেছেন, আজকে কোনো গর্দান দিবেনি। ওবাইদুল্লাহ ইবনুল জাররাহকে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করে তরবারির উল্টো পিঠে একটা গর্দানের উপরে বাড়ি দিয়েছেন। বাড়ি দেওয়ার পরে বলছেন, ও ওবাইদুল্লাহ ইবনুল জাররাহ, শুনো, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আমরা এমন একটা কওম ছিলাম যে কওমের কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না। আমি ওমর যদি ইসলাম গ্রহণ না করতাম, দুনিয়ার কেউ আমাকে চিনত না। আমি যদি ইসলামের মধ্যে প্রবেশ না করতাম, আমি ওমরকে দুনিয়ার কেউ সম্মান দিত না, অর্ধ পৃথিবীর শাসনকর্তা কখনো হতে পারতাম না। এই যে আমি আজকে অর্ধ পৃথিবীর শাসনকর্তা হয়েছি, অন্য কোনো কারণে নয়, শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করার কারণে সম্মানিত হয়েছি। কুল্লামা তালাবানাল ইজ্জাতা খারিজাল ইসলাম। শুনে রাখো, যেদিন থেকে আমি মুসলমান অথবা মুসলমান প্রজন্ম, মুসলমান জাতি ইসলামের বাইরে গিয়ে সম্মান তালাশ করতে শুরু করবে, সেদিন আদাল্লানাল্লাহ, মুসলমান প্রজন্মকে সেদিন থেকে আল্লাহ বেইজ্জতি করতে শুরু করবে। নাউযুবিল্লাহ। তাহলে আমরা সম্মানিত ইসলামের কারণে, ঠিক কিনা? ইসলামের কারণে। আর আমরা আজকে মুসলমান ইসলামের কারণে সম্মানিত হয়েছি। ইসলামের সেই সম্মান না দেখে আমরা আজকে হতে চাই অমুক খান আর তমুক খান। আমাদের ছেলেগুলোকে আজকে কোরআন শেখাই না আমরা, আমাদের ছেলেগুলোকে আমরা ইসলাম শেখাই না। আজকে আমাদের ছেলেগুলোকে আমরা স্বপ্ন দেখি, আমার ছেলে হবে একজন বাংলাদেশের ক্রিকেটার, আমার ছেলে হবে অমুক জায়গার প্রফেসর, আমার ছেলে হবে অমুক, আমার ছেলে হবে তমুক, আমার ছেলে হবে নায়ক, আমার ছেলে হবে নায়িকা। যেদিন থেকে মুসলমানেরা সেদিন থেকে সেই স্বপ্ন দেখতে শুরু করেছে। আবার মুসলমানেরা যেদিন থেকে স্বপ্ন দেখতে শুরু করেছে, আমি আজকে রাজনীতি করি অমুকের, আমি রাজনীতি করি তমুকের, আমার দেশের মধ্যে অমুকের আদর্শ প্রতিষ্ঠা করব, তমুকের আদর্শ প্রতিষ্ঠা করব। যেদিন থেকে মুসলমানদের প্রজন্মের মধ্যে সে আকীদা ঢুকে গেছে, সেদিন থেকে মুসলমান আর মুসলমান নাই। মুসলমান আজকে হয়ে গেছে এমন এক ধরনের মুসলমান, নামকে ওয়াস্তে মুসলমান, যার ভেতরে বাইরে কিছুই চিনা যায় না। এই অবস্থা হয়ে গেছে। এই মুসলমান দিয়ে আপনি করবেন। বাংলাদেশে 92.4 এত মুসলমান আছে না, 91.4, প্রায় 92% মুসলমান আছে। এই 92% মুসলমান দেশে এখনো সন্দেহ হয় দেশে কি কোরআনের শাসন কায়েম হবে কি হবে না। বলেন, কোরআনের শাসন কি কায়েম হবে কি হবে না সন্দেহ হয়। বা যারা কোরআনের জন্য যারা আন্দোলন করে তাদেরকে বলতে হয় আমরা এই হলে, আমরা সেই হলে আমাদের জন্য বা দেশে কোরআনের শাসন কায়েম হবে। সাহাবায়ে কেরাম যদি আমাদের এই সময়ে থাকতো, তাহলে যুদ্ধ তো মনে হয় আমাদের বিরুদ্ধেই করতো। আমাদের মতো নামকে ওয়াস্তে মুসলমান যারা আছে, সাহাবায়ে কেরাম মনে হয় আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতো। এই অবস্থা। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যে ইচ্ছা মুহাম্মদুর রাসূলুল্লাহর নেতৃত্বে খেলাফত প্রতিষ্ঠা হবে না,
সেই ইচ্ছা আজকে যে সমস্ত মুসলমানদের ভেতরে চলে আসছে, নামকে বসতে মুসলমানদের ভেতরে চলে আসছে, তারাই হলো অরিজিনাল পাক্কা মুনাফিক। তাদেরকে ভোট দেয়া মুসলমানের ছেলের জন্য জায়েজ নাই। ছোট করে বলছেন যে ভয় লাগে, ভয় ভয় ভয়। মূল বিষয়টা হলো এখানেই ভয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসছেন, বসে কথা বলছেন, বলে এক সময় এমন হবে আমার উম্মত লক্ষ লক্ষ উম্মত হবে, অথচ সেই আমার লক্ষ লক্ষ উম্মতের মধ্যে ইসলামের কোনো শাসন প্রতিষ্ঠা থাকবে না, আদল ইনসাফের কোনো শাসন প্রতিষ্ঠা থাকবে না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন হয়? আমরা দিন নাই রাত নাই আমাদের জীবনের সবটুকু বিলিয়ে দিয়ে আমরা ইসলামের জন্য কুরবানি দিয়ে দিচ্ছি, ইসলাম প্রতিষ্ঠা হোক। একটা ভূখণ্ড, একটা জাররা পরিমাণ ভূখণ্ড দেখলে সেখানে আমরা কিভাবে ইসলাম প্রচার করব, তার জন্য আমরা মরিয়া হয়ে যাই। আর আপনি বলছেন লক্ষ লক্ষ মুসলমান হবে আর সেখানে ইসলাম কায়েম হবে না, এটা কেমন হয়? এটা কেন হবে? রাসূল বলেছেন সেদিন আমার উম্মত লক্ষ লক্ষ থাকবে, কিন্তু আমার উম্মতের মধ্যে ভয় চলে আসবে, মৌতের ভয়। মৌতের ভয়। আপনি হক কথা বলবেন, সর্বোচ্চ কি করতে পারবে? আপনাকে মারতে পারবে, তার চেয়ে বেশি কিছু করতে পারবে না, মেরে ফেলতে পারবে। মরার ভয় যদি মুসলমানদের থাকতো, তাহলে মুসলমানদের মধ্যে কখনো শহীদ হওয়ার তামান্না মুসলমানদের মধ্যে থাকতো না। বাংলাদেশের মধ্যে যদি মরার ভয় বাংলাদেশের আলেমদের, ইসলামী আন্দোলনের কর্মীদের থাকতো, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জালেমের বিরুদ্ধে গিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো জগৎ বিখ্যাত আলেম কখনো তার কাছে মাথা নত করতো না। মাথা নত করে দিত কখন? যখন জালেম যদি খাওয়ার, ফুসলত খাওয়ার, কিছু টাকা পয়সা কামানোর, সম্মান মর্যাদার, মন্ত্রিত্বের ইচ্ছা যদি তাদের থাকতো, তাহলে বলতো ঠিক আছে আমাকে 2টা মন্ত্রণালয় দিয়ে দেন, আমরা আপনাদের সাথে কথা বলবো। মন্ত্রণালয় একটা না, চাইলে ওই সময়ে 10টা দিত। তাহলে মুসলমানদের, কোরআনের নেতাদের ইচ্ছে কি ক্ষমতায় যাওয়া নাকি কোরআন প্রতিষ্ঠা করা? কোরআন প্রতিষ্ঠা করা, এটাই। এবার আসেন সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা অংশ আনে পড়তেছে, অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা হাদিস আছে মুসনাদ আহমদের মধ্যে, বলেছেন ইয়া রাসূলুল্লাহ সামি'না হাদিসান মিন আহলিল কিতাব ইউজিবুনা বা ইউআজ্জিবুনা। ইয়া রাসূলুল্লাহ আমি আহলে হাদিসদের কিছু কিছু কথা শুনি, আমাকে খুব আশ্চর্যান্বিত করে, আমাকে খুব অ্যাট্রাক্ট করে এই কথাগুলো। ইয়া রাসূলুল্লাহ একটা কাজ করি, আফাতারা আন্নাকতুবা মিন বাদিহি, সেখান থেকে কিছু জিনিস আমি লিখে ফেলি, তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেছে। লাল হওয়ার পরে রাসূল বলেছেন, ওমর তুমি কি আমার উপরে যে কিতাব নাজিল হয়েছে, যে দ্বীন নাজিল হয়েছে, যে ইসলাম নাজিল হয়েছে, সেই ইসলামের ব্যাপারে কি তোমার কোনো সন্দেহ চলে আসছে? যেভাবে ইহুদি এবং নাসারাদের সন্দেহ চলে আসছিল, এরকম কি কোনো সন্দেহ আসছে নাকি? যদি এরকম কোনো সন্দেহ আছে তোমার ভেতরে চলে আসে, তাহলে মনে রাখো আজকের দিনে যদি আমার ভাই মুসা আলাইহিস সালাম বেঁচে থাকতেন, তাহলে তার দ্বীনকে তিনি ছেড়ে দিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে ইসলাম গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। এই অবস্থা। আজকে আমরা সেই জায়গায় এসে, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমরা সেই জায়গায় এসে বলছি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে কি হবে না সেই নিয়ে আমরা টেনশনে আছি। আমরা টেনশনে আছি। তো কি হয়ে গেছে? রাসূলুল্লাহর এই হাদিসের একটা অংশ, ওই যে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যেই ধরনের তাদের মধ্যে যে সন্দেহ চলে আসছিল, তোমাদের মধ্যে সেই ধরনের সন্দেহ চলে আসছিল। সন্দেহ মানে যে কোরআন দিয়ে কি আসলে রাষ্ট্র চলবে, বা কোরআনের যে রাষ্ট্রবিজ্ঞান, সেই রাষ্ট্রবিজ্ঞান কি আসলেই পরিপূর্ণ না, বা কোরআনের অর্থনৈতিক সত্যি এই পৃথিবীর মানুষের অর্থনৈতিক যে দুর্বলতা বা দুর্লভ্যতা বা যে কষ্ট, অর্থনৈতিক যে স্কারসিটি, সে ধরনের এই বিষয়গুলো দৌড়াবে নাকি, তাড়াতে চেষ্টা করবে নাকি, এই ধরনের চিন্তা ভাবনাগুলো শিক্ষিতদের মধ্যে চলে আসছে।
ফলশ্রুতিতে আমরা একদম পুরা কৌম জামাতের সাথে ধ্বংসের দিকে যাচ্ছি, একা একা না, জামাতের সাথে আমরা ধ্বংসের দিকে যাচ্ছি এই অবস্থা। সুতরাং আমাদের মধ্যে এমন কোন ধরনের চিন্তা আসতে পারবে না যে ইসলাম দিয়ে পৃথিবী শাসন হওয়া যাবে নাকি, হবে নাকি। একটা আধুনিক প্রশ্নের উত্তর দেবে, শরিয়া আইন কি বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠা হলে হিন্দু, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা কি, তাদের উপরে কি জুলুম হবে? এটা প্রশ্ন করে না, অনেকজনে করতেছে তো শরিয়া আইন। আমার কাছে প্রশ্ন করেছিল একজনে, এবং আমার কাছে কি, যারা কলেজে চাকরি যখন করতাম তখন ওখানে কিছু বাম ঘরনার চিন্তা ভাবনা করে কিছু মানুষ ছিল, তারা বলতো আপনারা যে শরিয়া আইন প্রতিষ্ঠা করেন আপনারা তো চান ইনসাফ, তাহলে ইনসাফ যদি কায়েম করেন ধর্মনিরপেক্ষ মতবাদে ইনসাফ, কারণ যার যার ধর্মে সে পালন করবে। এমন সে এটা আরেকটা ধোঁকা খেয়ে গেছেন আর কি। ধর্মনিরপেক্ষ মতবাদ কখনো ইনসাফের বিষয় হতে পারে না, কারণ এই পৃথিবীতে কোনো নবী ধর্ম নিরপেক্ষ মতবাদ নিয়ে আসেননি, প্রত্যেক নবী ধর্মের পক্ষেই ছিলেন, ঠিক কিনা? কোন নবী এমন ছিলেন যে নবী ধর্মের বিপক্ষে ছিলেন? কোন নবী এমন ছিলেন। সুতরাং এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো, ইসলাম যদি খেলাফত ব্যবস্থা অথবা ইসলামী শরিয়া যদি প্রতিষ্ঠিত হয় তাহলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, মারমা যারা আছে তারা কি জুলুমের শিকার হবে নাকি? আমি বলছি আপনি শুনেন, কখনো জুলুমের শিকার হবে না। কেন? শরিয়া আইন এটা একটা আল্লাহর সৃষ্টি, এটা তো ঠিক। শরিয়া আইন আল্লাহর সৃষ্টি। গাছ কার সৃষ্টি? সূর্য, চাঁদ। তো এই যে পৃথিবীর মধ্যে সূর্য উঠে, এটা কি মুসলমানদের উপকার করে, হিন্দুদের অপকার করে? এমন এই সূর্য উঠলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা যারা আছে সবার উপকার। গাছ সবার উপকার করে। এই পৃথিবীর সব সৃষ্টি, আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টি যদি সব মানুষের জনমত নির্বিশেষে সবার উপকার করে, শরিয়া আইনও জনমত নির্বিশেষে সবার উপকার করবে, ঠিক কিনা? এটা হলো আমাদের কথা। শরিয়া আইন বা পৃথিবীর মধ্যে বিশেষ করে খোলাফায়ে রাশেদার সময়ে শরিয়া আইন 60 বছর বা 30 বছর ছিল। 30 বছর পরিপূর্ণ শরিয়া আইন ছিল। সেই 30 বছরের শরিয়া আইনে একটা সিঙ্গেল কেস দেখান যে সিঙ্গেল কেসে মুসলমানের ছেলে হিন্দু বা অন্যান্য ইহুদি খ্রিস্টানদের উপরে জুলুম করেছে, এমন একটা সিঙ্গেল কেস দেখান আছে? বরং বলা আছে এমন, শুরাইহ ইবনে হারিস আল-কিন্দি রাসূলুল্লাহর একজন সাহাবী, 120 বছরের কাছাকাছি বেঁচে ছিলেন। সুবহানাল্লাহ। তিনি খুব ভালো মানের বিচার বুঝতেন। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘোড়া কিনলেন। ঘোড়া কিনে ঘোড়ার উপরে আরোহণ করে তিনি ঘরে চলে গেলেন। 2-3 দিন পরে দেখা যাচ্ছে ঘোড়ার পায়ের মধ্যে কিছু সমস্যা দেখা যায়, এই কারণে ঘোড়া আর দৌড়াতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো ঘোড়া দিয়ে বাজারে ফিরে এসে ওই বিক্রেতার কাছে গেলেন। বিক্রেতাকে বলছেন, তোমার কাছে এই যে ঘোড়া আমি কিনেছি, এই ঘোড়া অসুস্থ হয়ে গেছে, এটা চলে না, এটা আমার দরকার হবে না, তোমার ঘোড়া তুমি দিয়ে দাও। ইহুদি ছিল সে বিক্রেতা। ইহুদি বলে, আমি আপনার ঘোড়া ফেরত দিতে পারবো না। তখন কিন্তু তিনি আমিরুল মুমিনিন। আমাদের দেশে হলে কি, বাইয়ের কথা মানিস না বলে তাপত দিয়ে কয়েকটা দিয়ে ঘোড়াটা দিয়ে গরবারে যা আছে সবগুলো বুঝিয়ে দিয়ে চলে যায়। আমাদের দেশের আইন হলো এমন, ক্ষমতা যার পুরা দুনিয়াদারি তার। আর কেউ কেউ আছে ক্ষমতা যাওয়ার আগে বলে যে পুরা দুনিয়াদারি আমার বাপের সম্পদ, এমনও দেখা যায়। তো উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নিয়ে নাও, আমার আসলে এটা এখন দরকার হবে না। বলে যে আমি নিতে পারবো। তখন ইহুদি বলে, তাহলে একটা কাজ করে, আমরা দুইজনে মিলে একজন বিচারক ঠিক করি, বিচারক যে ফয়সালা দিবে সেই ফয়সালাটাই আমরা মেনে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ঠিক আছে, একজন বিচারক তাহলে তুমি ডাকো। তুমি কাকে ডাকবা? বলে যে আমি শুরাইহ ইবনে হারিস আল-কিন্দিকে ডাকবো। সুবহানাল্লাহ। সে ছিল ইহুদি, চাইলে সে একজন ইহুদিকে ডাকতে পারত। ডাকতেছে কাকে? মুসলমানকে, রাসূলুল্লাহ সাহাবী। এটা হলো মুসলমানের আদর্শ। তো বলে যে যদি এমন হয় তাহলে কি করা যায়? আচ্ছা ঠিক আছে, আমিও শুরাইহের বিচার মেনে নেব।
সুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। তো সুরাইহ বিচারে বসলেন। প্রথমে ইহুদির কাছ থেকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, তুমি কি বিচার দিতে চাও? বলে যে আমি এই ঘোড়াটা ঠিক বরাবর সুস্থ অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিক্রি করেছিলাম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পরে এসে বলছে এই ঘোড়া এখন অসুস্থ হয়ে গেছে, রুগ্ন হয়ে গেছে। তো উনি কেনার পরে অসুস্থ হয়ে গেছে, এটা তো ওনার দায়িত্ব, এটা তো আমার দায়িত্ব। উনি তো কিনে ফেলেছেন, এটা তো মালিকানা ওনার, এখন উনি ফেরত দিতে চান। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাই আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে গরম মানুষ দুনিয়াতে আর আছে? সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি ভয় পেতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়েছিলেন, কি বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে মুস্কি হাসি দিলেন, তাকালেন। আমিরুল মুমিনিন, এই যে ঘোড়া বিষয়ে বেদুইন ইহুদি যে কথা বলছে, এটা কি সঠিক? বলে যে হ্যাঁ সঠিক, আমি কেনার সময় সুস্থ কিনেছিলাম, এখন এটা অসুস্থ হয়ে গেছে। তাহলে আমিরুল মুমিনিন আপনি কি এটা ফেরত দিতে চান? বলে যে হ্যাঁ ফেরত দিতে চান। আমিরুল মুমিনিন ফেরত দিতে চাইলে একমাত্র একটা পদ্ধতি আছে, সেটা হলো যেরকম সুস্থ অবস্থায় আপনি ঘোড়া কিনে নিয়েছিলেন ঠিক সেভাবে সুস্থ অবস্থায় আপনাকে ফেরত দিতে হবে। সুবহানাল্লাহ। সুস্থ অবস্থায় দিতে হবে, অসুস্থ অবস্থায় দেওয়ার কোনো সুযোগ। আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে আছেন আশ্বাস জানতে। হাল হাদা কদাউ, এটা কি তোমার ফায়সালা, এটা কি তোমার বিচার, এই ধরনের বিচার? মাত্র একটা কথা বলেছ, একটা সেন্টেন্স বলেছ, কওলুন ফাসলুন ওয়া হুকমুন আদলুন। একটা কথা পুরা দুইজনের 3 দিনের সমস্ত ঝগড়া বিবাদ ফায়সালা করে দিয়েছে, আর একটা বিচার দিয়েছে, দুনিয়ার সবচেয়ে ইনসাফপূর্ণ আদলপূর্ণ বিচার দিয়েছে। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ঠিক আছে তোমার বিচার মেনে নিলাম, কিন্তু তোমার একটা শাস্তি পেতে হবে। সেটা কি? তোমাকে আমি আজকের পর থেকে বিচারক নিয়োগ করে দিলাম, শামের দিকে চলে যাও, আজকের পর থেকে তোমাকে আমি শামের কাজী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এমন আদর্শ সাহাবায়ে কেরাম মুসলমানদের জন্য রেখে গিয়েছে, তার আদর্শগুলো মুসলমানেরা রক্ত দিয়ে ধারণ করেছে। আমার দেশ নয়, সারা পৃথিবীতে যেখানে প্রকৃত ইসলামী আন্দোলনের কর্মীদেরকে দায়িত্ব দিয়েছেন, সেখানে 1 টাকা দুর্নীতি না করে মন্ত্রণালয় চালিয়েছে। আর তারা কতগুলো বড় বড় শিক্ষিত পিএইচডি হোল্ডার আমাদের দেশের মন্ত্রী হয়েছিল, বিলিয়ন বিলিয়ন টাকা আমার দেশ থেকে চুরি করে বিদেশের মধ্যে ঘর বানিয়েছে। তাহলে এবার বলেন দেশপ্রেমিক কারা? মুসলমানদের চেয়ে দেশপ্রেমিক যদি কেউ প্রমাণ করার চেষ্টা করে, তাহলে সে বুকার স্বর্গে বসবাস করার চেষ্টা করছে। মুসলমানদের চেয়ে শ্রেষ্ঠ ইনসাফপূর্ণ আদলপূর্ণ ব্যক্তি দুনিয়াতে আর কেউ হবে? এটা হলো কথা। সাইয়েদুনা জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর একজন কুচকুচে কালো, দুর্বল এবং গরীব সাহাবী। এটাই হলো আমাদের আজকের শেষ কথা। জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে আমি গিয়েছি শুধু বিয়ে করার জন্য, একটা বিয়ে করব। তো রাসূল বলেছেন, বিয়ে করতে চাও কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বলেছেন আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নিকাহ করা হলো আমার সুন্নাত, আর যে সুন্নাতকে অগ্রাহ্য করবে সে আমার উম্মত নয়। ইয়া রাসূলুল্লাহ, বিয়ে না করলে তো আমি আপনার উম্মতই হচ্ছি না। কয়টা সুন্নাত বলেন, কয়টা সুন্নাত? এরকম কত হাজার সুন্নাত আপনি আর আমি প্রতিদিন শেষ করতেছি, খেয়াল করে দেখেন। রাসূলুল্লাহ বলেছেন, তোমার বিয়ে করার জন্য কি সম্বল আছে? ইয়া রাসূলুল্লাহ, কিছুই নেই, কিছুই নেই। আমি গরিব, কুচকুচে কালো, গরিব। একটু টাকা পয়সা থাকলে কেউ হয়তো মেয়ে একটা দিত, এখন গরিব, টাকা পয়সাও নাই, কুচকুচে কালো, কেউ দিচ্ছে না। রাসূল বলেছেন, তাহলে অমুক গোত্রের কয়েকটা নাম আসছে, কেউ বলেছেন আব্দুল্লাহ, কেউ বলেছেন আমের, তার কাছে চলে যাও, সে হলো গোত্রের সর্দার, তার ঘরের মধ্যে তুমি যাও, আমার পক্ষ থেকে একটা এই চিঠিটা নিয়ে যাও। চিঠির মধ্যে রাসূল বলে দিয়েছেন, তোমার ঘরের মধ্যে সুন্দরী একটা মেয়ে আছে, এই মেয়েকে বিয়ের জন্য আমি প্রস্তাব দিয়েছি। প্রথমে চিঠি খুলল,
মেয়ের বাবা চিঠি খুললো। চিঠি খোলার পরে প্রথম লাইনটা দেখে বিয়ের প্রস্তাব দিয়েছি, লাইনটা দেখে খুশি হয়ে গেছেন। বিয়ের প্রস্তাব মনে হয় রাসূলুল্লাহর জন্য দিয়েছেন। মেয়ের বাবা তাড়াতাড়ি দৌড়ায় রাসূলুল্লাহ দরবারের মধ্যে চলে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, আপনার জন্য আমার মেয়েকে বিয়ে দিতে আমি রাজি হয়ে গেছি। রাসূল বলেছেন, শোনো, আমি নিজের জন্য তোমার মেয়ের বিয়ের প্রস্তাব দেইনি, বরং আমার জুরাইজের জন্য তোমার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছি। সুবহানাল্লাহ। এই প্রস্তাব শোনার পরে মেয়ের বাবা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়ে ধনী মানুষ মদিনাতে আরেকটাও নাই, আর আমার মেয়ের মতো সুন্দরী মেয়ে মদিনার আর কোন ঘরের মধ্যে আরেকটাও নাই। আপনি কি বলেন ইয়া রাসূলুল্লাহ, এই জুরাইজকে আমি বিয়ে দিব? তখন না করে দিয়ে চলে আসছেন রাসূল। চুপ, রাসূল চুপ। রাসূলের একটা অভ্যাস ছিলেন, রাসূল সাহাবীদের উপরে কোনো কিছু জোর করে চাপিয়ে দিতেন না, ওহী আকারে যেটা আসতো সেটাই বলে দিতেন। ঘরে গিয়ে এবার মা তো খুশি হয়ে গেছে, রাসূলের সাথে আমার মেয়েকে বিয়ে দিব। বাবা গিয়ে ঘরের মধ্যে যখন পৌঁছালো, তখন মা জিজ্ঞেস করেছে, মেয়ের মা জিজ্ঞেস করেছে, রাসূল কি রাজি হয়ে গেছেন? বলে যে রাসূল তো প্রস্তাব দিয়েছিলেন জুরাইজের জন্য, রাসূলের নিজের জন্য না। মা বলতেছেন তাহলে হবে না, বাবা বলছেন তাহলে হবে না। ভেতরে মেয়েদের একটা গুণ হলো, যখন কোনো বিয়ের খবর দাবর আসে, এরকম গোপন খবর দাবর আসে, ভিতর থেকে কান আড়ি দিয়ে শুনে। মেয়ে কান আড়ি দিয়ে শুনছে। রাসূল বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন যে কোনো একজন সাহাবীর জন্য, মা বাবা বিয়ের প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছেন। ভেতর থেকে মেয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেছেন। কি বলেন বাবা মা, কার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন আপনি? মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জন্য যেই স্বামী চয়েস করেছেন, তার চেয়ে শ্রেষ্ঠ স্বামী দুনিয়াতে আর কেউ হবে? এটাকেই বিয়ে করবো আমি। সুবহানাল্লাহ, এটাকেই বিয়ে করবো। কালো হোক গরিব হোক, নিঃসন্দেহে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের যুগে কোনো একটা কিছু দেখেছে, এখানে কোনো একটা হিকমত আছে। সাধারণভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই ধরনের সাধারণ শুধু ফাও ফাও কোনো প্রস্তাব দিবেন না রাসূল। এবার মেয়ের কথা শুনে বাবা মায়ের টনক নড়ে উঠলো। হ্যাঁ, তো কাকে ফেরত দিয়েছি আমরা? কার কার মুখের উপরে জবাব দিয়ে দিয়েছি? মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখের উপরে। তাড়াতাড়ি দুইজন মা বাবা গিয়ে রাসূলুল্লাহর কাছে ক্ষমা চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রস্তাব আপনি যেটা দিয়েছেন সেটাই হবে, জুরাইজের সাথেই বিয়ে হবে। সুবহানাল্লাহ। জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে উপস্থিত। জিজ্ঞেস করলেন, রাসূল, জুরাইজ, তোমার জন্য আমি স্ত্রী ঠিক করেছি, মোহরানা দেওয়ার মতো কিছু আছে নাকি? শ্বশুর কিন্তু অনেক বড় লোক, মেয়ে কিন্তু অনেক সুন্দরী, মোহরানা বেশি দিতে হবে, অল্প মোহরানা দিয়ে চলবে না। জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা কালো করে ফেলেছেন। ইয়া রাসূলুল্লাহ, একটা তো গরিব, আবার আপনি মরার উপরে খাড়ার গা তুলে দিলেন, মহারানাও বেশি দিতে হবে, এটা কেমন হয় ইয়া রাসূলুল্লাহ? রাসূল বলেছেন, জুরাইজ, চিন্তা করো না, আমার মেয়ের জামাতা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও, 2000 দিরহাম তোমাকে দিতে বলো, তোমাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 2000 দিরহাম নিয়ে রাসূলের কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, কি করব? বলে যে 1000 দিরহাম তোমার স্ত্রীর জন্য মোহরানা ঠিক করো, আর 1000 দিরহাম নিয়ে তুমি, তোমার আজকে বাসর রাত হবে, বাসর রাতের জন্য তুমি তোমার জিনিসপত্র কিনে নিয়ে আসো, কাপড় চোপড় তুমি কিনে নিয়ে আসো, বাসর রাত করবা। জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি মনে 1000 শাশুড় শ্বশুরের হাতে বুঝিয়ে দিলেন, আর 1000 হাতে নিয়ে মদিনার বাজারের দিকে চলে গেছেন। ইতিমধ্যে ডাক এসেছে, সাহাবায়ে কেরামদের মধ্যে গিয়ে একজন ডাক দিচ্ছেন, আন-নাফির, আন-নাফির, জিহাদের ডাক এসেছে, জিহাদে যেতে হবে, যারা যারা মুজাহিদ আছো জিহাদের প্রস্তুতি নিয়ে নাও। জুরাইজ রাদিয়াল্লাহু আনহু কিছু কাপড় চোপড় কিনেছিলেন স্ত্রীর জন্য, সমস্ত কাপড় চোপড় গুলো আবার দোকানে গিয়ে বলেছেন, আমার আজকে কাপড় চোপড় লাগবে না, কাপড় চোপড় গুলো আপনি একটু ফেরত নিয়ে নেন। মদিনার বাজার থেকে একটা শিরস্ত্রাণ নিলেন, একটা সুন্দর করে একটা দেহ, একটা জামা নিয়ে নিলেন, একটা ধারালো তরবারি নিয়ে নিলেন, একটা ঘোড়া নিলেন।
ঘোড়া নিয়ে সাহাবায়ে কেরামদের সাথে পেছনে পেছনে জিহাদের ময়দানে যেতে শুরু করেছেন। জিহাদের ময়দানে গিয়ে জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, খুব তীক্ষ্ণ গতিতে যুদ্ধ করছেন, সাহসিকতার সাথে যুদ্ধ করেছেন। তিনি একজনে 7 জনের সাথে লড়ে একসাথে 7 জনকে কতল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 7 জনকে কতল করে দিয়েছেন। কতল করার পরে পেছন থেকে আরেক দল এসে জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করেছেন। আঘাত তিনি সহ্য করতে পারেননি, মাটির মধ্যে পড়ে গেছেন। জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে পড়া অবস্থায় কাফেররা এসে জুরাইস রাদিয়াল্লাহু আনহুর শরীরের উপরে আঘাত করেছেন। আঘাত করা অবস্থায় জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত অবস্থায় পড়ে গেলেন। কাফেররা এসে আঘাত করতে করতে হাত দ্বিখণ্ডিত হয়ে গেল, পা দ্বিখণ্ডিত হয়ে গেল। জীবন পাখি জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে চলে গিয়েছেন। সেই সময়ে জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারকটা জিহাদের ময়দানে পড়ে আছে। যুদ্ধ শেষ হয়েছে, অসংখ্য সাহাবায়ে কেরাম হতাহত হয়েছেন। সবার লাশগুলো এক এক করে রাসূলের সামনে আনা হলো, সাজিয়ে রাখা হলো। পরিচিতি দিচ্ছেন, এটা হলো অমুক সাহাবীর লাশ, এটা হলো তমুক সাহাবীর লাশ। সেই সময়ে রাসূল যখন সামনের দিকে হেঁটে গিয়ে দেখলেন এক কুচকুচে কালো সাহাবীর হাত দেখা যাচ্ছে কাফনের ভেতর থেকে। রাসূল বলেছেন, এই কালো যে সাহাবীর হাত দেখা যাচ্ছে, চেহারাটা পুরো। চেহারাটা খুলতে গিয়ে রাসূল দেখেছেন এটা অন্য কারো লাশ নয়, জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ। রাসূল জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে চেহারা তাকিয়ে দু চোখের পানি ছেড়ে দিলেন আর বলছেন, ও জুরাইস, বিয়ে করার জন্য তুমি পাগল হয়ে গিয়েছিলা। মদিনার সবচেয়ে সুন্দর মেয়েটাকে তুমি তোমার স্ত্রী হিসেবে পেয়েছো। গত রাতে ছিল তোমার বাসর রাত, তুমি তোমার বাসর না করে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জিহাদের ময়দানে তুমি চলে আসছো। কিভাবে তোমার প্রতিদান দেব জুরাইস? রাসূলুল্লাহ এক এক সাহাবীর জানাজা শেষ করে কবরস্থ করার জন্য এক এক সাহাবীকে সামনের দিকে নিয়ে গেল। জুরাইস রাদিয়াল্লাহু আনহুর লাশ যখন সামনে আসলো, রাসূলুল্লাহ তাকে নিয়ে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরের মধ্যে নেমে গেছে। কবরের মধ্যে নেমে রাসূলুল্লাহ কবরের মধ্যে বসে পড়লেন। জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক রাসূলুল্লাহ রাম মুবারকের মধ্যে রেখে মাথার চুলগুলো আশ্রাতে আশ্রাতে বলছেন, জুরাইস, সফল তোমার জীবন, তোমার জীবন ধন্য জীবন, তোমার চেয়ে ধন্য জীবন আর কারো নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর কসম করে বলছি, আজকে এই কবরের মধ্যে জুরাইজের লাশ না হয়ে যদি আমি আবু বকরের লাশ হতো, কতই না সৌভাগ্যবান হতাম। এই আবু বকর কতই না সৌভাগ্যবান হতাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্না করছেন। ওই সময়ে হঠাৎ করে রাসূল হাসি উপরের দিকে একটু তাকালেন। উপরের দিকে আসমানের দিকে তাকিয়ে হঠাৎ করে রাসূল কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে চেহারা মুবারক ফিরিয়ে ফেললেন। ফেরানোর পরে আবার কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ খুব একটা সুন্দর করে মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে জুরাইস রাদিয়াল্লাহু আনহুকে কবরের মধ্যে শোয়ে কবরস্থ করা হলো, জিয়ারত করা হলো। রাসূলুল্লাহর সামনে আসলেন আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু লুবাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই একটা জিনিসের ব্যাখ্যা। এতগুলো সাহাবী মারা গিয়েছেন, সবার জন্য আপনি কেঁদেছেন, কিন্তু জুরাইজের কবরে যখন আপনি নেমেছেন, জুরাইজের চেহারার দিকে তাকিয়ে কাঁদলেন, আসমানের দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিলেন, সুন্দর করে কিছুক্ষণ পরে মুস্কি হাসলেন। ব্যাখ্যা জানতে চাই। রাসূলুল্লাহ বলেছেন, আবু লুবাবা, এই হলো জুরাইস, যে আমার জন্য জীবন দিয়েছে। গত রাত ছিল তার বাসর রাত। মদিনাতে পাগলের মতো ঘুরেছে বিয়ে করার জন্য। মদিনার সবচেয়ে দামি শ্বশুরটা সে পেয়েছিল, ধনী শ্বশুরটা সে পেয়েছিল, মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েটাকে সে স্ত্রী হিসাবে পেয়েছিল।
কিন্তু সে বাসর না করে জিহাদের ময়দানে চলে আসছে। আমার প্রতি তার ভালোবাসা দেখে, দয়া স্নেহে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। আর আসমানের দিকে তাকালাম কেন জানো? আমি যখন কান্না করছিলাম চোখের পানি আল্লাহর সহ্য হয়নি। আল্লাহ ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন। ফেরেশতা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের দিকে একটু তাকান, আসমানের দিকে একটু তাকান, কত সুন্দর একটা আয়োজন জুরাইজের জন্য হচ্ছে, একটু দেখেন। আমি দেখলাম জান্নাতকে নতুন করে সাজানো হয়েছে। জান্নাতের দরজা যখন খুলে দেওয়া হয়েছে, জান্নাতের হুরগুলো তাড়াহুড়া করে বের হওয়ার সময় তাদের চেহারা থেকে কাপড় সরে যাচ্ছিল। এই কারণে লজ্জায় আমি চেহারা ঘুরিয়ে ফেলেছি। আর হাসলাম কেন জানো? হাসার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্য বলেছেন, জান্নাতের যে ঘরটা জুরাইজের ভালো লাগবে, জুরাইজ ঠিক সেই জান্নাতের মধ্যে গিয়ে উঠবে। এই হলো সাহাবায়ে কেরামের ইতিহাস, যারা রাসূলুল্লাহর একটা সুন্নাত পালন করার জন্য আরেকটা সুন্নাত, সবচেয়ে বড় সুন্নাত জিহাদের সুন্নাত তিনি পালন করেছেন, আর মিষ্টি সুন্নাতগুলোকে বিসর্জন দিয়েছেন। এটাই আমাদের হলো আজকের দিনের সবক। রাসূলুল্লাহ এই পৃথিবীতে যেই দিন নিয়ে এসেছেন, সেই দিন পালন করার জন্য আমরা আমাদের জীবনের সবচেয়ে উত্তম সুন্দর সময়গুলো আমরা ব্যয় করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।